বাইতুল্লাহর যে ইতিহাস চলছিল আমি খুব সংক্ষেপে এই পর্যন্ত নিয়ে যাব, আর তারপরে ইনশাল্লাহ কুরবানির ফজিলত এবং কুরবানি কার উপরে ওয়াজিব এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর আল্লাহ যদি রাজি থাকেন তাহলে আগামী সপ্তাহে যেটা বাকি থাকছে আমরা সম্পূর্ণ মাসাইল নিয়ে আলোচনা করব। এই জন্যে সংক্ষেপে আমরা আলোচনার দিকে ফিরে আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে পরীক্ষা নিয়েছিলেন সে পরীক্ষা ছিল কি? মাবুদকে চেনার, আল্লাহকে চেনার, আর তার পরিবার এবং নিজের পিতা সহ পুরো গ্রামবাসী, পুরো এলাকাবাসী সবার সঙ্গে তৌহিদের চ্যালেঞ্জে তিনি জিতে গিয়েছেন। পরে রাষ্ট্রীয়ভাবে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখনকার বাদশা যে ছিল নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে উচিত শিক্ষা দিয়েছিলেন। আর সারা পৃথিবীতে শাসন করেছেন এমন 4 জন বাদশার নাম আসে: নমরুদ, জুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং আরেকজন আসে বুখতে নাসর। 4 জন, একটা হলো বুখতে নাসর, একটা হলো নমরুদ, একটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একটা হলো আপনার বাদশা জিলকারনাইন, যে সম্পর্কে কোরআনের মধ্যে এসেছে, সেকেন্দার জিলকারনাইন। ইয়াজুজ মাজুজ যে আটকে রেখেছেন, যে দেওয়াল তুলেছিলেন, বাদশা জুলকারনাইন তুলেছিলেন। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন বাদশা জুলকারনাইন সম্পর্কে। ওরা ভেবেছিল যে ইনি বলতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওদিকে লম্বা ইতিহাস, ওদিকে যাচ্ছি না। নমরুদ ছিল সারা পৃথিবীর উপরে শাসন করা একজন বাদশাহ, কিন্তু আল্লাহ পাকের হুকুমতের সামনে, আল্লাহ পাকের কুদরতের সামনে সামান্য একটা ল্যাংড়া বা খোঁড়া মশা দিয়ে তার জিন্দেগি শেষ হয়েছিল। ওই জন্যে যদি মানুষ সঠিক আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে পারে, আল্লাহর সঙ্গে সঠিক সম্পর্ক করতে পারে, সেই আল্লাহ এখনও আছেন, সেই আল্লাহ থাকবেন, হাইয়ুন কাইয়ুম। আর সেই আল্লাহ মুসলমানদেরকে যেমন সাহায্য করেছেন, যেমন তাদেরকে আল্লাহ পাক উঁচুয় উঠিয়েছেন, তেমন আবার উঠাবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যেদিকে আমি বলতে চাচ্ছি যে আমরা এখনও পর্যন্ত কিন্তু আমাদের টনক নড়েনি। এখনও পর্যন্ত আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। এখনও পর্যন্ত যেমনভাবে মসজিদের বাইরে কাটছিল তেমন কাটছি। তাহলে আমরা কি সচ্ছার হব না? আমরা বুঝবো না? আচ্ছা, কি মনে হচ্ছে যে খুব ভালো দিন চলছে? হ্যাঁ, এখনও পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় আসেনি? এখনও পর্যন্ত আপনি বিছনা ছেড়ে ফজরের নামাজ আদায় করতে পারছেন না? এখনও পর্যন্ত আড্ডা ছেড়ে আপনি আল্লাহর ঘরে এসে সময় দিতে পারছেন না? তাহলে কবরে গিয়ে কি বোঝা হবে? যখন মাথার উপরে চাপ পড়বে, দেওয়ালে পিঠ ঠেকে যাব, তখন কি বুঝবো? এই জন্য ভাই, নিজে ইমানদার যেমন ইমানকে মজবুত করি, আমালকে মজবুত করি, আল্লাহর সঙ্গে সঠিক সম্পর্ক জুড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর সঙ্গে বন্ধন তৈরি হোক, তবে আমরা ইনশাআল্লাহ সুখে থাকতে পারব। আল্লাহ পাক সকলকে কবুল করিবে, আল্লাহুম্মা আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ করা। নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। আগুনকে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আগুন তুমি আমার সৃষ্টি, সুতরাং আমার ইব্রাহিমের প্রতি তুমি এমন নরম হয়ে যাও, না তীব্র ঠান্ডা হোক, না খুব গরমের তোমার প্রভাব থাক, এমন থাকে যেমন শান্তিভাবে যেন ইব্রাহিম আলাইহিস সালাম ওর মধ্যে থাকে। নমরুদ এবং তার যারা সৈন্যদল রয়েছে তারা 4 মাস পর্যন্ত লকড়ি জমা করেছিল। তাফসীরের মধ্যে এসছে যে এমন আগুন জ্বলেছিল, ওই শত উপরে, ওই বরাবর যদি কোনো পাখি উড়ে যেত, ডানা পুড়ে ভস্ম হয়ে আগুনে পড়ে যেত। সে আগুনে নিক্ষেপ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল আম্বিয়া এমনি হননি, জাতির পিতা এমনি হননি। সমস্ত আম্বিয়াই কেরাম, যে লক্ষ লক্ষ আম্বিয়াই কেরাম এসছেন, তানার নসল থেকে এসছেন। কেন এসেছেন? আমরা এর আগে ইতিহাস শুনছিলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার ব্যবধানে আমাদের কটা জেনারেশন ছিল? 10টা। আমি পুরো বংশ পরম্পরা শুনিয়েছিলাম যে সাম, ঠিক এইরকম আরফাকশাদ,
শালাক, গাবির, ফালাক, নাহুর, ইয়ারু, সারু, এরকম করে 10 জন আছে। আর তারিখ আজাদ, ওনার ছেলে ইব্রাহিম। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত আদম পর্যন্ত 2টো নবীর নাম আমরা শুনেছি, একটা হলো সালেহ, একটা হলো হুদ। জানারা বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছিলেন, আন্দাজে তওয়াফ করেছিলেন, বাইতুল্লাহ যেহেতু 14 আসমানে তখন ওঠানো রয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেস করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ তাওহীদের মেহনত করেছেন, করার পরে ঈমান কেউ নিয়ে আসেনি, মাত্র 2 জন নিয়ে এসেছেন। নাম্বার 1 হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারান, তানার ছেলে লূত এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত আম্মাজান সারাহ। তাহলে দীর্ঘ তাওহীদের পরে মাত্র 2 জন ঈমান নিয়ে এসেছেন। কজন? হযরতে সারা এবং হযরতে লূত আলাইহিস সালাম, যিনি হলেন ওনার নিজের ভাইপো, ওনার ভাই হারান, তানার ছেলে। তাহলে বুঝিয়ে এসছে 2 জন ঈমান নিয়ে এসছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলাকা ছাড়ার প্রতিজ্ঞা করেছেন। যেহেতু ওখানে আর কেউ ঈমান নিয়ে আসেনি, আল্লাহ পাকের হুকুমে তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাবেন শাম দেশে। কোথায়? শাম দেশে। যে শাম দেশে আপনার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, বেশিরভাগ আম্বিয়ায়ে কেরামের এখনও ওখানে সমাধি রয়েছে। তো শাম দেশে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দেবেন। যেহেতু তানার পরিবার, তানার পিতা, তানার আত্মীয় স্বজন যতজন আছে সবাই বলেছে, হয় তুমি আমাদের ধর্মতে চলে এসো, নইলে কিন্তু তোমাকে এই রাজ্য ছাড়া চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে নিলেন, নিজের ভাইপো হযরতে লূত এবং নিজের বিবি আম্মাজান সারাকে নিয়ে উনি রওনা দিলেন। প্রতিমধ্যে শাম দেশে যাওয়ার আগে উনি যেখানে ছিলেন সেখান থেকে মাঝখানে পড়ে মিশর। আর মিশরের তৎকালীন বাদশাহ ছিল, তার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। কি নাম ছিল? সিনান ইবনে ইলওয়ান। সিনান ইবনে ইলওয়ান এ ছিল দুশ্চরিত্রের, এর চরিত্র খুব খারাপ ছিল। যদি কোনো কারোর স্ত্রী তানার রাজ্য থেকে আসতো, মানে তানার দেশ থেকে, তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে তার সঙ্গে অপকর্ম করত। সিনান ইবনে ইলওয়ান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে মা সারা এবং হযরতে লূত আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি চলেছেন, যেতে 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 যখন মিশর অতিক্রম করবেন, ওই বাদশাহ সিনান ইবনে ইলওয়ানের কাছে খবর আসলো যে 2 জন মানুষ আছে আর একজন মহিলা আছে আমাদের দেশ থেকে সফর হচ্ছে। বাদশাহ সঙ্গে সঙ্গে আটক করলেন। করার পরে সৈন্যদেরকে পাঠিয়ে বললেন তার সঙ্গে কে আছে? বললো একটা মহিলা রয়েছে। ডাক করলেন 3 জনকে। ডাক করার পরে বাদশার অপকর্ম চিন্তাধারা, বাদশাহ তখন জিজ্ঞাসা করলেন, মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে আর তোমার সঙ্গে কে? ইব্রাহিম আলাইহিস সালাম তানার মনের মধ্যে যে কথা এসেছিল, তিনি হযরতে সারাকে আগে থেকে বলে দিয়েছেন, যদি জিজ্ঞাসা করে তুমি বলবে যে আমি ওনার বোন, উনি আমার ভাই। আমি আমার বোন, উনি আমার ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মা সারা বলছেন, কি করে সম্ভব? আমি তো আপনার স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালামের সন্ততি হিসেবে আমরা কিন্তু আদমের পরম্পরায় আমরা কিন্তু ভাই বোন। সুতরাং এখানে বাঁচার এই একটা রাস্তা, এটা মিথ্যাও হবে না, কৌশলে কথা বলা হবে। যখন তানাকে জিজ্ঞাসা করলো বাদশাহ যে তুমি কে আর ইনি কে, উনি তখন বললেন যে আমি হলাম ওনার বোন, উনি হলো আমার ভাই। বাদশার কিন্তু অপকর্ম করার ইচ্ছা। আর আম্মাজান সারাকে পৃথিবীর ইতিহাসে আসে সবচাইতে সুন্দর নারী যিনি ছিলেন হযরতে আম্মাজান হাওয়া, এবং হযরতে আম্মাজান হাওয়ার পরে সবচাইতে সুন্দর নারী হলেন হযরতে আম্মাজান সারা। তো হযরত সারাকে নিয়ে অপকর্ম করার জন্য দুশ্চরিত্র ওই বাদশাহ সিনান ইবনে ইলওয়ান হযরত ইব্রাহিম এবং হযরত লূতকে বললেন, এদেরকে দূরে রেখে এসো আর এই মেয়েকে আটক করো। আটক করার পরে আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি তোমার জন্যে দেশ ছেড়েছি, পরিবার ছেড়েছি, সমস্ত কিছু ছেড়েছি, আর আজকে আমার সামনে কিসের পরীক্ষা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি শুধু মজাটা দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে দিয়ে হুকুম দিলেন আর জমিনকে হুকুম দিলেন, জমিন ইব্রাহিম যেখানে আছে ওখান থেকে নিয়ে বাদশার ঘর পর্যন্ত যত পর্দা রয়েছে, যত গাছপালা রয়েছে
সব তুমি সরিয়ে দাও। আর ইব্রাহিম যেন স্বচক্ষে তার বিবিকে দেখতে পায়, এই ইন্তজাম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে সরাসরি স্ত্রীকে দেখছেন। উনি দেখছেন বাদশা সিনান ইবনে ইলবান অপকর্ম করার জন্য যখন আগে আসছে, যেই একটা দুটো পা তুলেছে, জমিন সঙ্গে সঙ্গে পাকে এরকম গিলে নিয়েছে, জমিনের মধ্যে ভাসতে থাকছে, জমিনের মধ্যে যেতে থাকছে। বাদশা তখন হাত জোর করে মা সারার কাছে ক্ষমা চাচ্ছে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর দ্বিতীয়বার এই কাজ করব না। আম্মাজান সারা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এনাকে ছেড়ে দেন। যখন ছেড়ে দেওয়া হলো, দ্বিতীয়বার আবার ওর চরিত্রের মধ্যে এরকম একটা ছিল, ও আবার সেই চিন্তা করলো অপকর্ম করার জন্যে। আবার যখন আগে আসছে, আবার জমিন যখন ওকে ধরে নিয়েছে, পা হাত পা জড়িয়ে নিয়েছে, তখন আল্লাহর কাছে, তখন আবার বাদশা বলছে এই শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মাজান সারা নরম দিলের অধিকারী ছিলেন, তিনি বললেন এবার কিন্তু যদি তুমি করো তাহলে কিন্তু তোমার আর রক্ষা নাই। হ্যাঁ, বাদশা যখন তিনবার এমন করলো, করার পরে আম্মাজান সারা তাকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে বাদশা তখন ভাবলো যে এ কোনো সাধারণ মহিলা নয়, এটা কোনো সাধারণ মহিলা নয়, এর সঙ্গে আমার এরকম করার কোনো ক্ষমতা আমার আর হবে না। বাদশা তখন নিজে পিছিয়ে আসলো। আসার পরে বাদশা বললেন যে তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো, আমার জন্য এত উপকার করেছো, রবের কাছে যখন আমার জন্য তুমি মাফি চেয়ে আমাকে নিষ্কৃতি দিয়েছো, সুতরাং আমি তোমাকে একটা ছোট্ট হাদিয়া দিতে চাই। যে হাদিয়াটা হলো, আমার পরিবারের একজন মহিলা রয়েছে, তার নাম হাজেরা, আমি হাজেরাকে তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আম্মাজান সারা তিনি হজরতে হাজরাকে সঙ্গে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ পাক স্বচক্ষে দেখার জন্য সুযোগ করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এই মহিলাটি কে? তখন তিনি বললেন বাদশা খুশি হয়ে আমাকে হাদিয়া স্বরূপ এনাকে দিয়েছে। হযরত আম্মাজান সারার তখন 95 থেকে 97 বছর বয়স, তখনও পর্যন্ত কিন্তু সন্তান হয়নি। হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এক কাজ করুন, আপনি এই আমার দেওয়া এই যে উপহার বা এই যে হাদিয়া, এটাকে আপনি গ্রহণ করুন, এনার সঙ্গে আপনি বিবাহ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজেরার সঙ্গে বিবাহ করলেন। এখন কটা বিবি? দুটো বিবি, হযরতে সারা এবং হযরতে হাজেরা। এখানে একটা বিরাট ইতিহাস। হযরতে সারার গর্ভে হযরতে ইসহাক আলাইহিস সালাম এসেছেন। ওনার বংশ থেকে যত পয়গম্বর এসেছেন, যত পয়গম্বর সব ওনার বংশধর। আর হযরতে হাজেরার বতন থেকে এসেছেন হযরত ইসমাঈল। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একটা মাত্র নবী এসেছেন, তিনি হলেন কে? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের পিতা। আমাদের জাতির পিতা বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস, সংক্ষেপে আমি বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাজরাকে নিয়ে যখন চললেন, আর যাওয়ার পরে হযরত আম্মাজান হাজরা আলাইহিস সালাম তানার গর্ভে যখন সন্তানের সুসংবাদ আসে, তখন আম্মাজান সারা এনার মনে সতীন হিসেবে একটু তো মেয়েদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, তিনি মানুষ, তিনি ছিলেন কিন্তু অত্যন্ত খোদাভীরু এবং আল্লাহওয়ালি মহিলা। তা সত্ত্বেও কিন্তু মানুষের সিফাতের মধ্যে, মানুষের গুণের মধ্যে একটা জিনিস তৈরি হয়, কোনো মেয়েকে মেনে নিতে পারে না। যখন গর্ভে সন্তান আসলো, আসার পরে হযরতে সারা তখন একটু এর মধ্যে চলে আসলো। এসে তখন তিনি বললেন যে আমি এতদিন আছি, 97 বছর বা 95 বছর আমার বয়স হয়ে গেল, এই পর্যন্ত আমার গর্ভে সন্তান আসেনি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই যে মেয়েটা আমি উপহার দিলাম, এনার সঙ্গে বিবাহের কিছুদিন পরে এনার গর্ভে যে সন্তানের সুসংবাদ এসছে, সুতরাং আম্মাজান সারা সহ্য না করতে পেরে উনি তখন কসম খেলেন যে আমি তোমার কানের মধ্যে ছিদ্র করব, করে কানের মধ্যে লোহার কোনো বেড়ি পরাবো, যাতে তোমার সৌন্দর্য কমে যায় আর তোমার দিকে অতটা ওনার রাগবাত না থাকে। তো হযরত সারা যখন কসম খেলেন, জোশে পড়ে সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন যে আমি ভুল করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন যে হযরত, আমি একটা কসম খেয়ে ফেলেছি ভুল করে, আমি বুঝতে পারিনি, আমি আবেগে পড়ে কসম খেয়ে ফেলেছি যে এতদিন আমি আছি, আমার গর্ভে সন্তান নেই, আর এই সামান্য কিছুদিন বিয়ে হলো, এনার গর্ভে সন্তান এসে গিয়েছে, এই জন্য আমি কসম খেয়েছি। ইব্রাহিম সালাম বললেন কি কসম খেয়েছো? হযরত সারা বললেন যে আমি কসম খেয়েছি যে তোমার কানের মধ্যে ছিদ্র করব, করে কানের মধ্যে বেড়ি পরাবো লোহা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হেলা করলেন যে সারা, তুমি যখন কসম খেয়ে ফেলেছো, কসম তো পুরা করতে হবে, কিন্তু পুরা করার একটা উপায় আমি বলে দিই,
যে তুমি একটা সরু ধরনের একটা লোহা নাও, একদম চিকন সরু লোহা নাও, সরু লোহা নিয়ে কানটা ছিদ্র করো, করে সরু একদম তারের মতো লোহা নিয়ে তুমি ওর কানে পরিয়ে দাও। হযরতে সারা ছোট্ট সরু একটা লোহা নিয়ে হযরতে হাজরার কান ছিদ্র করলেন এবং সরু একটা লোহা কানের মধ্যে পরিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কান ফোড়ানোর ইতিহাস ওখান থেকে শুরু হয়। কার থেকে? হযরতে হাজরার থেকে। কে করেছিলেন? হযরতে সারা। তার আগে পৃথিবীতে কোনো মহিলার কান ফোড়ানো ছিল না। আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কানের মধ্যে যে মাগড়ি পরা হয় ওই থেকে শুরু হয়েছে, আগে কোনো মহিলা মাগড়ি কানে পরেনি। বুঝে এসছে? তো যখন কানের মধ্যে দেওয়া হয়, দেওয়ার পরে উনি দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য তো আরও বেড়ে গিয়েছে। তখন আম্মাজান সারা আর সহ্য না করতে পেরে আবেগে এসে জোশে এসে আবার কসমকে ফেলেছেন যে আমি তোমার পায়ের মধ্যে বেড়ি পড়াবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তুমি আবার ভুল করেছো, যখন রবের নামে তুমি কসম খেয়েছো তোমার কসম তো পুরা করতে হবে। সুতরাং আমি তোমাকে বলি যে চিকন কোনো লোহা দিয়ে তুমি পায়ের মধ্যে জড়িয়ে দাও। চিকন লোহা নিয়ে যখন পায়ের মধ্যে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে হযরতে হাজরা যখন হাঁটছেন ঝমঝম করে একটা আওয়াজ হচ্ছে, আরও সৌন্দর্য আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আরও সুন্দর লাগছে। তখন হযরতে আম্মাজান সারাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর কসম খাওয়ার দরকার নেই, এ তো আল্লাহ পাকের তরফ থেকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পায়ে যে নপুর পরা বা পাঁজর পরার ইতিহাস ওখান থেকে শুরু হয়। এখানে একটা মাসআলা বলে নিই, মহিলাদের পায়ে যদি পাঁজর বা কোনো গহনার আওয়াজ বাইরে যায়, আর যে পুরুষের সঙ্গে চেহারা দেখানো বা যে পুরুষের সঙ্গে পর্দা রয়েছে তার কানে আওয়াজ পৌঁছানো এটা সম্পূর্ণ হারাম। সুতরাং কোনো মহিলা পাঁজর পরে বা এমন কোনো অলংকার পরে যার আওয়াজ বাইরে যায় বা যেটা বাইরে শো হয় সেটা কিন্তু করা কোনো মহিলার জন্য জায়েজ নেই। ওখানে তো ওনারা নিজের ঘরওয়ালি ছিলেন, সুতরাং সেই থেকে ওই পাঁজরের ইতিহাস শুরু হয়। তো বিস্তারিত বর্ণনা না গিয়ে আমি সংক্ষিপ্তভাবে আগে আসছি। হযরতে হাজরার পেটে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল যখন আসলেন, পরে যখন হযরতে হাজরার পেট থেকে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন যে ইব্রাহিম তুমি তোমার ওই ছোট্ট সন্তানকে এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি যাও বাইতুল্লাহর পাশে, ওখানে রেখে এসো। সামান্য কিছু খেজুর আর কিছু পানি দিয়ে হযরত ইসমাইল এবং হযরত হাজরাকে, যেখানে কোনো জনবসতি নেই, কোনো মানুষ নেই, গাছপালা নেই, পশু পাখি নেই, কিচ্ছু নেই, মরুভূমি উত্তপ্ত উষ্ণ এলাকায়, সেখানে আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা এবং হযরতের পুত্র ইসমাইলকে ছোট্ট সন্তান ওখানে রেখে দিতে গেলেন। রেখে দিয়ে যখন ফিরে যাচ্ছেন, হযরত হাজরা বলছেন যে আপনি আমাদেরকে কেন এখানে ছেড়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না, পিছনেও ফিরে তাকাচ্ছেন না। হযরত হাজরা আবার বললেন, আপনি কেন রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করলেন যে এটা আল্লাহর হুকুম। হযরত হাজরা তখন বললেন, যখন আল্লাহর হুকুম এটা আমি নিঃসন্দেহ মেনে নিলাম। কিছু খেজুর কিছু পানি রেখে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। সেখানে জনশূন্য এলাকা, কেউ নেই। হযরত হাজরা এবং ইসমাইল দুই একটা দিন পার হতে খেজুর আর পানি যখন শেষ হয়ে গিয়েছে, ওই মরুভূমি এলাকায় তৃষ্ণার্ত হয়ে সন্তান যখন ছটপট করে কাঁদছে, তখন হযরতে হাজরা সাফা থেকে নিয়ে, ওখানে একটা পাহাড় আছে সাফা, আগে একটা পাহাড় আছে মারওয়া, সাফা থেকে নিয়ে মারওয়া পর্যন্ত একবার দৌড়ে যায়, আবার সন্তানের দিকে তাকায়, আবার ওখান থেকে দৌড়ে আসে, সন্তানের দিকে তাকায়। এই যে 7 বার চক্কর লাগিয়েছিল, একেই বলা হয় সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। এই চক্কর লাগানোর মাঝখানের একটা জায়গা আছে যেটা এখন নিশানা করে দেওয়া হয়েছে হয়তো গ্রিন লাইট দিয়ে, ওই জায়গাটা একটু জোরে দৌড়াতে হয়, যেটাকে বলা হয় আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। হযরত হাজরার এই আমলকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন যে যত হাজি ওখানে যাবে বাইতুল্লাহ জিয়ারত করতে, প্রত্যেকের জন্য সাফা মারওয়া এখানে দৌড়ানো আর ওই জায়গায় একটু জোরে দৌড়ানো এটা জরুরি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেখুন, সেই পরীক্ষার বদলে আল্লাহ পাক তার সন্তানদেরকে, তার পরিবারকে চমকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদের নিদর্শন আল্লাহ পাক জিন্দা রাখবেন। তার মধ্যে একটা নিদর্শন হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পিপাসায় কাতর হয়ে যখন পা ঠকরাচ্ছেন, ওনার পায়ের ঠকর লেগে, জালাইনের হাসিয়ার মধ্যে সাদের মধ্যে এসছে, ওনার পায়ের ঠকর লেগে ওখান থেকে পানি বার হয়। আর হযরতে হাজরা গিয়ে জামজাম বলে পাথর দিয়ে থামথাম করে দিয়েছে। জামজাম এটা হলো সুরিয়ানি ভাষা, ইব্রাহিমের আসল ভাষা ছিল সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় জামজামের অর্থ হলো থামথাম। পাথর দিয়ে যখন ঢেকে দিলেন, পাথর দিয়ে একটা গোল চিহ্ন বানিয়ে দিলেন, সেখান থেকে কুয়া হয়ে গেল জামজাম। আর ওই পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওই পানি আপনি যদি 50 বছর রেখে দেন, তার মধ্যে কোনো 500 প্রতিক্রিয়া আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে ক্ষমতা দিয়েছে যে জমজমের পানি যদি কেউ পান করে ক্ষুধাও মিটবে, পিপাসাও মিটবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শন জমজমের পানির মধ্যে রেখেছেন। শিশুপুত্র ইসমাইল যখন একটু বড় হয়, হাসিয়ার মধ্যে মানে তাফসীরের মধ্যে এসছে 7 থেকে 9 বছর বয়স, যখন বাপের হাত ধরে কোনো ছোট্ট ছোট্ট কাজ করতে পারে। আর শিশুপুত্র ইসমাইল যখন একটু বড় হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার কি করুন পরীক্ষা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা আছে সেটা তুমি জবে করো। ইসবাহ মা তুহিব্বুক, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা আছে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন স্বপ্ন দেখার পর 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। দেওয়ার পরে দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি দিলেন। তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন তখন উনি ভাবছেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু তো এই উট শুধু নয়, বরঞ্চ আমার বর্তমানে প্রিয় বস্তু হলো যেটা আমার 100 বছর বয়সে আল্লাহ পাক দান করেছেন, আমার পুত্র ইসমাইল। আল্লাহ পাককে খুশি করার জন্যে আল্লাহ পাকের বান্দা হযরত ইব্রাহিম রাজি হয়ে গেলেন। যাওয়ার পরে ছোট্ট সন্তানকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, তুমি একে সাজিয়ে গুছিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট পুত্র ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মায়ের কাছ থেকে চলে যাচ্ছেন। হযরত হাজেরা জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একে ঘাস কাটতে নিয়ে যাচ্ছি। প্রতিমধ্যে ঘাস কাটারও কথা ছিল, ঘাস কেটে তারপর ওখান থেকে মিনার ময়দানে নিয়ে যাবেন। আর এমন সময় ইবলিস বিরাট একটা আল্লাহওয়ালার বেশ ধরে, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় পাঞ্জাবি পরে হযরত হাজেরার কাছে এসে বলছে, তুমি তোমার সন্তান কোথায় যাচ্ছে তুমি কি জানো? তুমি কি জানো যে তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? হযরত হাজেরা বললেন যে আমার সন্তানকে আমার স্বামী তো ঘাস কাটতে নিয়ে যাচ্ছে। তখন ইবলিস বলল যে না, ঘাস কাটতে নিয়ে যায়নি, বরঞ্চ জবে করতে যাচ্ছে। হযরত হাজেরা বললেন যে আমি জানি তিনি হুব্বান শাদীদা, তিনি তার সন্তানকে অনেক ভালোবাসেন, তার সন্তানকে তিনি জবে করবেন বা কুরবানি দেবেন এটা আমি বিশ্বাস করব না। ইবলিস তখন বুঝতে না পেরে বলে ফেলেছে যে তোমার আল্লাহ হুকুম করেছে, ওই জন্য তিনি আল্লাহর বান্দা, সুতরাং এটা পুরো করবে। হযরত হাজরা তখন পাথর ছিল, পাথর ছুঁড়ে মারলো, মেরে বলল যে তুমি ইবলিস, আমি বুঝতে পেরেছি যখন আল্লাহর হুকুম, তাহলে আমার স্বামী যদি আমার গর্ভে 100টা সন্তান আল্লাহ পাক দেয়, 100 সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি। পাথর ছুঁড়ে মেরেছিলেন, একে বলা হয় জামারায়ে উকবা। 3 জায়গায় যে পাথর ছুঁড়ে মারা হয়, যখন এখানে পারল না পেরে তখন ছোট্ট বাচ্চা ইব্রাহিমের হাত ধরে যখন ইসমাইল সালাম যখন যাচ্ছেন পথে, ইসমাইল সালামের কানে কানে গিয়ে ইবলিস বলছে, তুমি কি জানো যে তোমার আইনা ইয়াযহাবু ওয়ালাদুক, যে তোমার পিতা তোমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? তখন বলল আমার পিতা আমাকে ঘাস কাটতে নিয়ে যাচ্ছে। তখন ইবলিস আবার ভুল করে বলে ফেললো যে আল্লাহ পাকের হুকুম হয় যে তোমাকে জবে করতে নিয়ে যাচ্ছে। সন্তান তখন বললেন, যদি আল্লাহ পাকের হুকুম হয় অবশ্যই আমি রাজি আছি, আমার গলায় ছুরি আমার আব্বা চালাবে, আমি তাকে হাজার সাহায্য করব যাতে তিনি আল্লাহ পাকের হুকুমকে পুরা করতে পারেন। ওখানে ছোট্ট বাচ্চা ওই পাথর তুলে মেরেছিলেন, এটা হলো জামারায়ে উসতা, মাঝখানের যে জামারা। তৃতীয়বার যখন ইব্রাহিম আসসালামের কাছে ধোঁকা দিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, প্রথমেই তিনি বুঝতে পেরেছেন যে এটা হলো ইবলিস, উনিও পাথর ছুঁড়ে মেরেছিলেন। এই জন্য হাজিরা যারা হজে যায়, জায়গায় পাথর ছুঁড়ে ভাই? 3টে জায়গায় পাথর ছুটতে হয়। ওই 3 জায়গার নিদর্শন আল্লাহ পাক বাকি রেখেছেন। শুধু তাই নয়, যখন মিনার ময়দানে নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা ধার করছেন, খসখস করে পাথরের উপরে ঘষছেন। ছোট্ট বাচ্চা ইসমাইল বলছেন, আব্বাজি আপনি ছুরিটা ভালো করে ধার দিয়ে নিন, যাতে আমার গলায় পোঁচ রাখার পরে যেন আটকে না যায়, সুতরাং আমি আপনাকে সাহায্য করব যখন এটা আল্লাহ পাকের হুকুম। বাপের চোখ থেকে পানি পড়ছে, এদিকে ছুরি ধার চলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে ছোট্ট সন্তান ইসমাইল বলছে, আব্বাজি আপনি ছুরিটা ভালো করে ধার করে নেন, আর শুনে নেন যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন আল্লাহর হুকুম পালনের দ্বিধা না হয়, এই জন্য আপনি আপনার চোখে পটি বেঁধে নেবেন, আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেবেন, দিয়ে শুধু তাই নয় আমাকে উল্টে শুইয়ে দেবেন, যাতে আমার চেহারার দিকে দেখে আপনার মায়া না আসে, আপনি আল্লাহর হুকুমকে পুরো করুন। ছোট্ট বাচ্চা ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন বলছে, বলুনটা দেখি বাপের হৃদয়টা কি হবে যে বাপ 100 বছর বা 95 বছর বয়সে একটা ছোট্ট সন্তানের সুসংবাদ পেয়েছে। সেই সন্তান যখন একটু বড় হয়েছে, বাপের হাতের ছোট ছোট কাজ করতে শিখেছে, বাপের হাত ধরে ঘুরতে শিখেছে, সেই সময় যদি আল্লাহ পাকের এই হুকুম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের দিকে, আনুগত্যের দিকে এত মজবুত, তিনি তৈরি হয়ে গেলেন, বাচ্চাকে শুইয়ে দিলেন। দেওয়ার পরে বাচ্চা তখন মুখ থেকে বার করছে যে আব্বাজি আসার সময় তো আম্মাজির থেকে বিদায় নিতে পারেনি, সুতরাং আমার একটা শেষ ওসিয়াত,
আমার ওই রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আপনি আমার আম্মাজির কাছে নিয়ে যাবেন, আর আপনি বলবেন তোমার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি দিয়েছি, আর তোমার সন্তান তোমার থেকে বিদায় নিতে পারেনি, এই কারণে তোমার জন্য এটা নিয়ে এসেছি। হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে শুইয়ে দিলেন, দেওয়ার পরে যখন বিসমিল্লাহ বলে ছুরি চালাচ্ছেন, আল্লাহ পাকের ফেরেশতারা আসমানের মধ্যে কাঁপছেন, আর আরশের ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ দুনিয়ায় কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তোমরাই বলেছিলে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে কি হবে, আমি আল্লাহ দেখো আমার যে বান্দা দুনিয়ায় পাঠিয়েছি তার কত কিনা পরীক্ষা নিয়েছি, নেওয়ার পরে দেখো সফল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে দিয়ে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, একটা পশু পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে তাই হযরত ইসমাইলকে সরিয়ে নিয়ে পশুটা শুইয়ে দিল, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালিয়ে দিলেন, দেখলেন সে বাচ্চা, ছোট্ট বাচ্চা পাশে দাঁড়িয়ে মুচকি হাসি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কিয়ামত পর্যন্ত যত মানুষ কুরবানি করবে তার রক্ত মাংস হাড় হাড্ডি আমার কাছে কিছু পৌঁছাবে না, আমি শুধু ওই মনের নিয়তটা আমি গ্রহণ করব, সে আল্লাহ পাকের অনুগত্যের প্রতি কত যত্নশীল এটা আমি খেয়াল করব। ইব্রাহিম আলাইহিস সালামের যখন পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, দেওয়ার পরে বললেন যে আমি তো তোমার সন্তানটা নিতে চাইনি, আমি চেয়েছিলাম তোমার মনের কতটুকু জোশ, তুমি আমার জন্য কি করতে পারো। ইব্রাহিম তুমি সাকসেস হয়ে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম শুধু এই নয়, তুমি তোমার সন্তানকে দিয়ে যে অনুগত্য তুমি প্রমাণ করেছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার উপর আমি কুরবানিকে ওয়াজিব করে দিলাম। যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান, যাদের মালিকানায় আপনার 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা সোনা পরিমাণ টাকা পয়সা থাকে, ব্যবহারিক সামান বাদ দিয়ে তাদের উপরে কোরবানির দিনগুলোতে কিন্তু কোরবানি করা ওয়াজিব। আর যদি কেউ কোরবানি না করে, রাসূল তার জন্য ধমক দিয়েছেন। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। যদি কারোর ক্ষমতা থাকে কোরবানি দেওয়ার, যদি কারোর উপরে ওয়াজিব থাকে, সে যদি কোরবানি না দেয়, রাসূল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছে না আসে, ঈদের নামাজের কাছে না আসে। সুতরাং কত বড় ধমক। হযরতে যায়েদ ইবনে আরকাম তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রশ্ন করি যে আল্লাহ রাসূল এই যে কোরবানি এটা কি? রাসূল বললেন মা হাদিল আদাহি, তানারা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত যায়েদ ইবনে আরকাম উনি বলছেন আমরা রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করি আমাদের জন্য ফায়দা কী রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দেবেন। শুধু তাই নয়, তারপরে জিজ্ঞাসা করলেন তাহলে পশমের গোড়ায় গোড়ায় যে সুখ থাকে, উন থাকে, আরও ছোটো ছোটো পশম থাকে, সেগুলো কি হবে? তিনি বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের গোড়ায় যত পশম রয়েছে, যত উন রয়েছে, প্রত্যেকটা উন বা পশমের বদলে আল্লাহ একটা করে নেকি দেবেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে, তিনি বলছেন মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আর ওই ইয়াউমুন নাহরের দিনে, কুরবানির দিনে যে 3 দিন রয়েছে, 10, 11, আপনার 10, 11, 12, এই যে 3 দিন রয়েছে, 3 দিন যে কুরবানির আপনার জিলহিজ্জার সময় রয়েছে, ওর মধ্যে সবচাইতে উত্তম আমল হলো, সেটা হলো আল্লাহ পাকের রাহে কুরবানি করা। আর কুরবানির থেকে উত্তম আমল ওই দিনে আর কিছু হতে পারে না। শুধু তাই নয়, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আযফারিহা ওয়া আশআরিহা, আর কিয়ামতের দিন যে সমস্ত পশু আমরা কুরবানি করি তার নিজের চামড়া, তার নিজের শিং, নিজের হাড্ডি, নিজের পশম নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে আল্লাহর কাছে তোমার হয়ে সুপারিশ করবে, আল্লাহর কাছে হাজির হবে। শুধু তাই নয়, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের যে আনুগত্যটা, নিয়তটা যাচাই করে আল্লাহ পাক কবুল করে নেন। ওয়া ইন্নাহু লাকাউ মিনাল্লাহি বিমাকানিন ইয়াকাউ মিনাল আরদ, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করে নেবে। সুতরাং এই যে নিদর্শনটা কিয়ামত পর্যন্ত থাকবে। বর্তমান সময়ের পরিস্থিতিতে আমরা সরকারের বিভিন্ন নির্দেশিকা যেগুলো এসছে বা আসবে, সেই অনুযায়ী আমরা কুরবানি করব। কুরবানি কিয়ামত পর্যন্ত চলবে। যদি গরু কুরবানি বন্ধ হয়ে যায়, মোষ কুরবানি বন্ধ হয়ে যায়, কিন্তু কুরবানি বন্ধ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান রয়েছে, খাসি হোক,
ভেড়া হোক, তবে এক একটা খাসি এক একটা মানুষ যাদের ওয়াজিব রয়েছে তাদের তরফ থেকে দিতে হবে, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। একটা করে খাসি আমরা দিতে পারবো, একটা করে খাসি এক একজনের তরফ থেকে কুরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের পরীক্ষা যেমন নিয়েছেন, আমাদের হয়তো অত কঠিন তো পরীক্ষা আসবে না, কিন্তু ছোট্ট ছোট্ট পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চান। এখনও পর্যন্ত যদি আমরা না বুঝি, এখনও পর্যন্ত যদি আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক না জুড়ি, তাহলে কিন্তু এমন দিন আসবে ভাই, আপনি বাঁচবেন না, আপনার সন্তান বাঁচবে না, আপনার স্ত্রীকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আপনার চোখের সামনে আপনার মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, তখন কিন্তু সহ্য করার কিছু থাকবে না। এই জন্য আমরা মজবুত হই, ইমানকে মজবুত করি, আমরা যথাসাধ্য আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের দিয়ে শান্তি বিরাজ করুক, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানদের আবরু ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ এখন থেকে নিয়ে আল্লাহর পথে আমরা নেমে যাই, আমরা সঠিকভাবে নামাজ রোজাগুলো করি, সঠিকভাবে আল্লাহ পাকের অনুগত্য করি, সঠিকভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। কিয়ামত খুব বেশি দিন বাকি নেই, কিয়ামত খুব বেশি দিন বাকি নেই। কিয়ামতের যে সমস্ত আলামত, অনেক আলামত প্রকাশ হয়ে গিয়েছে, প্রকাশ্য। এই জন্য ভাই আমরা পিছিয়ে না থেকে আর ঘুমালে চলবে না। এখন আসি, সঠিকভাবে আল্লাহ পাকের হুকুমগুলোকে মানি, রাসূলের সুন্নাতগুলোকে মানি। আল্লাহ পাক সকলকে কবুল করি, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।